মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে বুধবার শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এবার বাংলাদেশ সহ ১২০টি দেশের হাজিরা হজ পালন করবেন। এবছর বাংলাদেশ থেকে ভিআইপি হজ যাত্রী না থাকায় স্বচ্ছন্দে দায়িত্ব পালন করছেন হজের সাথে সংশ্লিষ্টরা। মক্কা থেকে MY আলাউদ্দিনের রিপোর্ট। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। বুধবার হজ পালনের জন্য যাত্রা করার কথা থাকলেও বেশিরভাগ হজযাত্রী মঙ্গলবার রাতে পবিত্র কাবা ঘরে এশার নামাজ আদায় করে যাত্রা করবেন মিনার উদ্দেশ্যে। দোয়া চাই যেন হজ আমার জন্য এবং এই বছরের সমস্ত হজ যাত্রীর জন্য যেন সহজ করে দেয় আল্লাহ। আমরাও দোয়া করব দেশবাসীর জন্য। মিনা যাত্রার আগেই হজযাত্রীদের লাগেজ পৌঁছে দিতে উকালা কোম্পানিকে 24 ঘন্টা সময় দিয়েছে হজ মিশন কর্তৃপক্ষ। তো হেরামের আশেপাশে সবসময় নামাজের কারণে বিভিন্ন কারণে সবসময় গাড়ি ঢুকানো যায় না বিভিন্ন হোটেলে, এই কারণে মূলত একটু লেট। সরকারি অর্থ ব্যয় করে কাউকে হজ পালন করার সুযোগ দেওয়া হয়নি, জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। ক্রাইটেরিয়া মেনটেন করে যাদের এখানে আনা এসেনশিয়াল আমরা তাদেরকে মাত্র এনেছি। অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন হাব। যে বিড়ম্বনাগুলো এখানে হয় বিএপি ট্রিটমেন্টের নামে, সেটি এবার নাই। অবশ্যই এই সুফল আমরা পাচ্ছি। ওনারা অত্যন্ত আন্তরিকভাবে আমাদের হজযাত্রীদের দিকে মনোযোগ দিচ্ছেন। সুষ্ঠুভাবে হজ সম্পন্নের আশা করছেন সংশ্লিষ্টরা। এক একজন ভিআইপির পিছনে 3 থেকে 4 জন হজ কর্মী সহায়তাকারী। এবছর কিন্তু এর ব্যতিক্রম, এমনটাই প্রত্যাশা করছেন প্রতি বছর হজের সাথে সংশ্লিষ্টরা। সৌদি আরবের মক্কা হজ মিশন থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই।